আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কাচ্চির রেসিপি। প্রথমে আমি পরিষ্কার করা একটা পাত্রে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা আর কিছু হালকা একটু জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি সবগুলো মশলা দিয়ে দেব। লাল মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, এলাচ, তারপর কিছু গোলমরিচ, লং, 3 টুকরো তেজপাতা, সবগুলো উপকরণ এখন আমি ঢেলে দেব। তারপরে এই পাশে আমি বেরেস্তা করে রাখছি, এইগুলো দিয়ে দেবো। এই বেরেস্তা করা তেলটা আমি এখন দিয়ে দেবো। এই তেলটা দিয়ে আমি সম্পূর্ণ রান্না শেষ করব। এই তেলটা দেওয়ার কারণে তেলটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। পরিষ্কার করা কিছু প্রায় 1 কেজির উপরে গোশটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু আমার 1 কেজি চাল, সেক্ষেত্রে আমি 1 প্যাকেট রাঁধুনি মশলা, কাচ্চির মশলাটা দিয়ে দেবো। আমার মশলাটা দেওয়া কমপ্লিট। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। সরি, আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করব, কিন্তু এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু আমি বেরেস্তাটা দিয়ে দেব সেই জন্য। এখন আমি ভালোভাবে মিক্স করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই পাশে আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এই তো আমি 1 কেজি পানি দিয়ে দিছি। যেহেতু আমার 1 কেজি চাল, 1.5 লিটারের মতো আমার পানি লাগবে। 1 লিটার দিয়ে দিচ্ছি আর 1 লিটারের অর্ধেক পানি দিয়ে দেবো। এই তো হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব। সাথে আমি এলাচ, দারচিনি সবগুলো উপকরণ আমি পানিতে দিয়ে দিলাম। পানিটাতে আমার পোলাওটার থেকে ভালোভাবে গ্রানটা ছড়াবে। এরপরে আমি কিছু চাল ধুয়ে রাখছিলাম, 20 মিনিট লবণ পানি দিয়ে মেখে ধুয়ে, এখন এই যে চালটা দেখা যাচ্ছে ঝরঝরা হয়ে গেছে, একবারে শুকিয়ে। এই উপকরণটা এখন আমি, যেহেতু আমার পানি বরফ চলে আসছে, আমি এখন দিয়ে দেবো। প্রথমে আমি লবণ অ্যাড করে দিলাম। এখন চালটা যেহেতু যেন ঝরঝরা হয়, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হালকা 1 ফালি লেবুর রস। এখন আমি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি ভাবের জন্য হাফ টেবিল চামচ চিনি। এটা এখন আমি একটু আদা অ্যাড করে দেব, পোলাওটার থেকে হালকা একটু গ্রান ছড়ানোর জন্য। যেহেতু আমি ভাতটাকে হাফ সিদ্ধ করব, পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। তো 30 মিনিট পর আমি চলে আসলাম। তো এই পাশে আমার গোড়গুলো মনে হয় যে এখনই রান্না হয়ে গিয়েছে। সুন্দরভাবে মশলাটা গায়ে লেগে গিয়েছে। যে দেখা যাচ্ছে হাফ সিদ্ধ, অতটা একবারে পুরো বয়েল হয় নাই। এখন আমি একটা কড়াইতে গোশটা ঢেলে নেব।
আমি আলুটা হালকা একটু ফুড কালার ব্যবহার করেছি, সাথে লবণ আর হালকা একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য হালকা একটু চিনি অ্যাড করেছি। বাকি চালগুলো এখন আমি একটা বাটিতে আমি হালকা কেওড়া জল আর হালকা ফুড কালার মিশিয়ে নিচ্ছি, কালার আসার জন্য সুন্দর একটা মিনিট রান্না করে নেব। তো মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে, দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ডিম অ্যাড করে দিলাম পাশে। মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে।